আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। জগন্নাথপুরে নিখোঁজ নারীর লাশ 2 দিন পর কুশিয়ারা নদীতে ভেসে উঠল। সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক গৃহবধূর লাশ 2 দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার 10 ডিসেম্বর বিকেলে নিখোঁজ হওয়ার স্থান সংলগ্ন এলাকাতেই ভাসমান অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত নারীর নাম মোছাম্মদ হাসিনা বেগম ওরফে বুলু আক্তার। তিনি রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে কাছা মিয়ার মেয়ে এবং একই গ্রামের তামিম মিয়ার স্ত্রী। তাদের 2টি ছোট কন্যা সন্তান রয়েছে। জানা যায়, গত 2 দিন আগে রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে হাসিনা বেগম নিখোঁজ হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুধবার বিকেলে স্থানীয় লোকজন গোসল করতে নামা স্থানের কাছেই ওই গৃহবধূর ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে দ্রুত জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নদী থেকে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে নিহত হাসিনা বেগমের বাবা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া জানান, আজ বিকেলে আমার মেয়ের লাশটি গোসল করার জায়গায় নদীর ওপরে দেখতে পাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমার বা আমাদের পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোনো অভিযোগ না থাকায় আমরা মেয়েকে দাফন করার ব্যবস্থা করছি। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে নিখোঁজ নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। যেহেতু তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।